হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। সুষমাস লাইফ অ্যান্ড কুকিংয়ে সবাইকে সুস্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুনদেরকে আমার পরিবারে ওয়েলকাম, আর পুরনোদেরকে অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। তো আজ এটা হচ্ছে বৃহস্পতিবার রাত্রে 9:30 থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। আমার বোন এসেছে বাড়িতে, তো ও একটু ফ্যান্সি টাইপের খাওয়া খেতে ভালোবাসে, তার জন্য ওর জন্য আজকে সোয়াবিনের পোলাও করছি। তো তার জন্য আমার যা যা প্রয়োজন সব রেডি করে নিয়েছি। ভিডিওটা যদি তোমরা চাও আমাকে কমেন্ট করো, আমি কিন্তু তোমাদেরকে ভিডিওটা দিয়ে দেবো। তো যাই হোক, এখানে সোয়াবিনের পোলাও আর কাসুন্দি আলুর দম করেছি। তো দুটাই বেশ ভালোই হয়েছিল, সবাই খেয়ে বলল। তো অনেক কয়দিন পরেই আমি ভিডিওটা দিচ্ছি এই কারণ শরীরটা মাঝখানে ভালো ছিল না, একটু পারিবারিক চাপও ছিল, সেই কারণেও ভিডিও করতে পারিনি। আর তোমরা তো সবাই জানোই ভিডিও করতে গেলে কিন্তু মানে যে কোনো কাজই ভিডিও করতে গেলে মানে কাজটা কিন্তু একটু বেশি সময় লেগে যায়, কারণ ক্যামেরা সেট করো, ক্যামেরাতে আবার ওঠো, মানে অনেকটা সময় লাগে। তো সেই কারণেই দুদিন আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তো 9:30টার দিকে তো আমি রান্নায় বসিয়েছি, রান্না করতে করতে প্রায় 11:30 বেজে গেছে। সবাই খেতে বসেছে, প্রায় 11:30 বাজছে তখন। তো বোন, শাশুড়ি আর হ্যাপি খেতে বসেছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমরা এখন প্রায় 12টার মতন বাজছি খাওয়া দাওয়া করে। তো এসে শুয়ে পড়লাম। তো এই দেখো, একটু ছেলে আর আমি একটু গদগদ করছি, কারণ ও প্রত্যেক দিনই ঘুমানোর সময় আমার সাথে আর ওর পাপার সঙ্গে একটু আগে নাটক করবে, একটু গদগদ করবে, তারপরে ঘুমাবে। তো যাই হোক, সকালে কালকে প্রচুর চাপ, সকালে একটু তাড়াতাড়িও উঠতে হবে কালকে, কারণ হচ্ছে প্রায় সোয়া 4টার সময় মা আর হ্যাপি বেরিয়ে গেছে শিলিগুড়ির উদ্দেশ্যে। তো উঠেছিলাম, তারপর থেকে আর কিন্তু আর ঘুমাতে পারিনি। এখন কিন্তু প্রায় সকাল এই 7:15 মতন বাজছে, 7:15 কি 7:30। তো আমাদের কিন্তু মোটামুটি সব কাজকর্ম হয়ে গেছে। দেখো, জামা কাপড় ধোয়াও হয়ে গেছে, পূজা স্নান করে নিয়েছে, পূজা দিবে। আর আমি এইদিকে ঘর দুয়ারগুলো কিন্তু পরিষ্কার করে নিয়েছি, একদম মানে সব কাজ কমপ্লিট হয়ে গেছে 7:30টার মধ্যে। তো আমার একটু কাজ আছে, সেই কারণে আজকে স্নানটা একটু দেরি হয়ে যাচ্ছে আমার। তো কিছুদিন আগে তোমাদেরকে বললাম না, মাসি অনেকগুলো আম দিয়ে গেছে, তো সেই আমগুলোর আজকে সদ্গতি করবো। তো তার আগে চলো আমি কী কাজ করলাম তোমাদের দেখাই। দেখো, ঘর দুয়ার সব গুছানো কমপ্লিট। এদিকে বোন আর আমার ছেলে ঘুমাচ্ছে। এদিকে আমার এই যে মানি প্ল্যানেটের গাছটার কথা মনে আছে, যেটা আমি ঘরে রাখি, সেটাই জানলার সামনে রাখলাম যেন রোদ্রটা পায়, তো গ্রোথটা বেশ ভালো হবে। তো জল দিয়ে জানলার সামনে রেখে দিয়েছি মানি প্ল্যানেটটাকে। তো এই যে তারপরে আমগুলো মাসি দিয়েছে, বহু কয়দিন হয়ে গেছে। দেখো, কিছু কিছু আম কিন্তু নষ্টও হয়ে গেছে, কারণ হচ্ছে আমাদের এখানে আজকেই রোদ্দুটা একটু কড়কড়া দিল, মানে আজকে কিন্তু শুক্রবার দিন সকাল। তো রোদ্দুটা বেশ কড়কড়া দিয়েছে। তো ভাবলাম আমগুলোকে আজকে গতি করে দেই, একটু আম সত্ত্ব বানাবো আর একটু আচার বানাবো। কিন্তু হায়রে আম, মানে নষ্ট তো হয়েছেই। আর যে কটা আম কেটেছি তার মধ্যে মানে প্রত্যেকটার মধ্যে এত পোকা যে ওখান থেকে তুমি কোনো মতেই আমগুলোকে বের করতে পারবে না। মনটা একটু খারাপ হলো, মানে কয়েকটা আম একটু পোকা ছাড়া ছিল। তো তারপরে যাই হোক, এখন এই কটা আমকে আমি ধুয়ে মুছে ঠিক করে বের করে নিলাম। তারপরে দেখি না, আম সত্ত্ব বানাতে নিয়েছে কিন্তু হচ্ছে না। তো এই দেখো, এখানে কয়েকটা আম। তো পাশে বাড়ি এক পিসি আছে, ওই পিসির গাছের থেকে গিয়ে দেখো এই আমগুলো পেড়ে নিয়ে আসলাম। কত বড় বড় দেখছো আমগুলো, মাত্র জাস্ট পেড়ে নিয়ে আসলাম। তো পেড়ে চলো কেটে এগুলাকে তৈরি করে রাখি। তো এইদিকে আম সত্ত্বর জন্য, আমের আচারের জন্য, তো আম সত্ত্ব 2 রকম বানাবো, কাঁচা আর পাকা। 2 রকম আমের আম সত্ত্ব বানাবো, আর কাঁচা আমের একটু টক ঝাল চাটনি আচার বানাবো। তো এই চাটনি আচারের জন্য তো যেই মশলাটা আমার প্রয়োজন সেটা আমি তৈরি করে নিয়েছি, যেমন জিরা, ধনে, শুকনো লঙ্কা, মৌরি, যা আমরা চাটনিতে দিই। তো এইদিকে চাটনিগুলো দেখো, এই যে আম সত্ত্বগুলো করে কিন্তু আমি এইদিকে দেখো থালায় দিয়ে রেখেছি। আর আজকে খুব রোদ, কিন্তু সাংঘাতিক রোদ। তো রোদটার কারণে কিন্তু চাটনিটা মানে আমসত্ত্বটা ভালো ড্রাই হয়ে যাবে। তো আমি এখানে আজকে কলের পাড়েই উনানটা জ্বালিয়ে রান্না করছি, কারণ আমার ওই পাশটার মধ্যে কয়েকটা জিনিস রাখা আছে, সেগুলো এখন সরানো পসিবল না। তো সেই কারণেই কলের পাড়টার সামনেই আমি মানে উনানটা জ্বালিয়ে রান্না করে নিচ্ছি, মানে রান্না কি মানে যে আচার আমসত্ত্ব এগুলো করে নিচ্ছি। কারণ এগুলো করতে তো অনেকটা সময় লাগে। তো পূজাকে বললাম, তুমি ঘরের ভিতরে কাজটা সামলাও, আমি বাইরেটা করি। জানো, আমি এখানে প্রায় বসেছি এই 9:30 পৌনে 10টার সময় আমি এখানে উনানের পাড়ে বসেছি। উঠতে আমার 1টা বেজে গেছে, কারণ এতগুলো আমকে জাল দিয়ে চেলে আবার মানে পুরো ড্রাই করে আবার শুকিয়েছি। তো অনেকটাই সময় লেগেছে। এদিকে হচ্ছে আমি
টক চাটনি বানানোর জন্য কিন্তু গুড় দিয়ে দিচ্ছি। এদিকে পূজাও কিন্তু ঘরে রান্না করছে। বোন আসছে যেহেতু চিকেন খেতে খুব ভালোবাসে, তো তার জন্য কিন্তু জামাইবাবু চিকেন নিয়ে এসেছে। এই যে পূজা আজকে চিকেনটা পূজা রান্না করছে। তো এই রান্নাবান্না করতে করতে যে কতটা সময় হয়ে গেল তোমরা বুঝতেই পারবে না, জানো। তো যাই হোক, এখানে যে পূজা রান্না করুক, চলো আমিও ওখানে বানাই। কারণ হচ্ছে মানে এতটা গরমও আজকে লাগছে, মানে রোদের টেম্পারটাও এত হাই যে কি বলবো। তো তার মাঝে বলে দিই, যারা যারা আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এদিকে দেখো যে রান্না করতে করতে কিন্তু আমার পার্সেলও চলে আসছে 3টা। তো কী পার্সেল আছে সেটা আরেকদিন ভিডিওতে দেখাবো। তো আজকের পর্যন্ত সীমিত থাক। তো এদিকে দুপুরে খাওয়া দাওয়া করে শুয়ে টুয়ে যে বিকালবেলা উঠেছি একেবারে, কারণ দুপুরবেলা খুব টায়ার্ড হয়ে গেছিলাম, ভোরবেলাও উঠেছি। তো আজকে তাড়াতাড়ি প্রায় খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, তাই ভিডিওটা করতে পারিনি। তো এইদিকে দেখো আমসত্ত্বগুলো যে রোদে দিয়েছিলাম না, সেগুলো দেখো প্রচণ্ড কিন্তু ড্রাই হয়ে গেছে। আর এই যে হচ্ছে যে আমের আচারটা বললাম না, আচারটা বানিয়েছি। এই যে দেখো আমের আচারটা বড় পাত্রে রেখেছি যেন ঠান্ডা হয়। এদিকে আমসত্ত্বটা আমরা 2 বোন মিলে কেটে নিচ্ছি। বেশ মজাই লাগছিল কিন্তু কাটতে। কিছু কিছু উঠছিল না, যেহেতু আজকে প্রথম বানিয়েছি, ব্যাপারটা বুঝে গেলাম যে কীরকম করলে ভালো হবে। তবুও মোটামুটি কিন্তু ভালোই হয়েছে। তো যেটা বলছিলাম, আমার ভিডিওগুলো তোমার যাতে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আরেকটা রিকোয়েস্ট তোমাদেরকে করছি, প্লিজ যদি যেতেই হয় তাহলে কিন্তু প্লিজ থাকতে কেউ এসো না, তাহলে তোমরা চলে যেও। আসবে 2-1 দিন থাকবে, তারপরে চলে যাবে, এতে তোমাদের চ্যানেলেরও ক্ষতি হয়, আমারও চ্যানেলের ক্ষতি হয়। তো কী দরকার বলো, কারো যদি লাভ করতে না পারি, মানে লাভ বলতে গিয়ে কারো যদি আমি উপকার করতে না পারি, তাহলে ক্ষতিটাও তো করবো না, তাই না? এটা তো উচিত না আমাদের, বলো। তো যাই হোক, যদি কটু কথা কোনো বলে থাকি কেউ মনে কিছু নিও না, খারাপ পেও না, ঠিক আছে? সবাই আমার পরিবার, সবাই আমার ফ্যামিলি। তো যাই হোক, এই দেখো এই আমসত্ত্বগুলো এইভাবে কেটে নিচ্ছি। খুব সুন্দর করে উঠছিল, জানো, খুব ভালো হয়েছিল খেতে। নিজে বানিয়ে নিজেই বলছি। তো যাই হোক, এই দেখো আমি এইভাবে আমসত্ত্বগুলোকে কেটে এমন করে রোল করে নিচ্ছি। দেখছো কি সুন্দর উঠে যাচ্ছে। আর কিছু কিছু কয়েকটা উঠে নেই, যে জায়গাগুলো একটু পাতলা হয়ে গেছে না, সেই জায়গাগুলো উঠছে না। তো যাই হোক, এই যে প্রথমবার করলাম তো বুঝে গেলাম, এরপরের থেকে চেষ্টা করবো আর একটু ভালো করে করার। তো এইদিকে আমি একটু চপ বানিয়েছিলাম, তো ব্রেড চপ বানিয়েছিলাম। এটা অন্যরকমভাবে একদিন এই রেসিপিটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আজকে কোনো রকমে বানিয়েছি তাড়াহুড়োর মধ্যে। তো এই ব্রেড চপ খেয়ে অনেকক্ষণ বসে গল্প করলাম, তার মাঝখানে একজন চলে এসেছে। একজনকে বলো তো, এই যে আমাদের মাসি। তো মাসি চলে এসেছে। তো ডাইনিং টেবিলের উপরে তো সব আচার আমসত্ত্ব সব রাখা আছে, ওগুলো তো সব এঁঠো হয়ে যাবে। তো সেই কারণে আজকে আমরা কিন্তু মেঝেতে বসেছি সবাই খেতে। তো যাই হোক, এই যে মাসিও এসেছে, দেখো মাসিও রাতে থাকবে বাড়িতে। অনেকক্ষণ গল্প করলাম, হাসাহাসি করে। বাইরে কিন্তু খুব মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো সবাই মিলে বসে পড়লাম খেতে। তো এই যে পূজা মাঝখানে ফাইজলামি করছিল, ওর সঙ্গে আমিও একটু ফাইজলামি করছিলাম। তো যাই হোক, তো এভাবেই একেই মনে হয় বলে যৌতুক পরিবার, যে সবাই একসাথে থাকা, আনন্দ ফুর্তি করে থাকা। তো আমি আমার পরিবারটাকে প্রচণ্ড ভালোবাসি। আমি কেন, পৃথিবীর সবাই সবার পরিবারটাকে প্রচণ্ড ভালোবাসে। তো আমার পরিবারটাকে আমি কিন্তু প্রচণ্ড ভালোবাসি। এইভাবে হাসি খুশি যেন থাকতে পারি, তোমরা সবাই আশীর্বাদ করো। আর আমিও অবশ্যই ঠাকুরের কাছে প্রে করবো তোমরা যেন সবাই হাসি খুশি থাকতে পারো। তো এই যে মাসি মাটন নিয়ে আসছে, তো এদিকে চিকেনও আছে, মাটনও আছে, এলাহি ব্যাপার। তো যাই হোক, সবাই খেতে বসে পড়েছি। চলো আজকের জন্য তাহলে ভিডিওটা এ পর্যন্ত রইল। টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।